তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা খানিকটা এন্টারটেনিং বলতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর এক্সপো ও মেলাতে, যেটা অমরাবতীর মেলা, সেই মেলাতে। কিন্তু এটা কিন্তু অন্য সময়, যে অমরাবতীর বছরের শেষের যে মেলা সেটা না, এটা হচ্ছে সোদপুর এক্সপো মেলা, যেটা কিন্তু এই সময় হয়ে থাকে। তো চলুন মেলাটা আপনাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি সোদপুর এক্সপো ও মেলা 2025-এ। 27শে জুলাই থেকে শুরু হয়েছে, এটা চলবে কিন্তু পুরো এক মাস, 27শে আগস্ট অবধি। তো এই হচ্ছে মেলার গেট, যেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এবং আমরা এবার কিন্তু ভেতরে ঢুকতে এখানে কিন্তু বেশ সুন্দর করে, যাতে কাদা না হয়, কারণ অবশ্যই সময়টা বর্ষার, সেই জন্য কিন্তু পুরো প্লাই দিয়ে কিন্তু জায়গাটা কভার করা, যাতে এখানে কিন্তু মানুষকে কোনো অসুবিধা পড়তে না হয় এই বৃষ্টি বা কাদার জন্য। তো এখানে ঢুকতেই প্রথমে কিন্তু স্টলগুলো শুরু হয়ে গেল, একটার পর একটা। দুপাশে স্টল রয়েছে, মাঝখানে স্টল রয়েছে, দু জায়গাতেই কিন্তু এইভাবে স্টল রয়েছে। প্রথমেই রয়েছে কিশোর জ্ঞান বিজ্ঞান, এখানে একটা বইয়ের দোকান, এবং এখানে কিন্তু অলরেডি ফোনের যে কভার হয় সেই কভারের দোকান। এবং তারপরে আবার পাচ্ছি একটা আচারের দোকান, যেমন আর কি মেলাতে থাকে। মেলার মধ্যে এই দোকানটা কিন্তু আমার খুবই একটু বেশি পছন্দ লাগে, কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি, মাটির মূর্তি কিন্তু অসাধারণ লাগে, প্রত্যেকটা দারুণ লাগে। এখানে লক্ষ্মী গণেশ, প্রত্যেকটা জিনিস অসাধারণ লাগে। মেলাটা কিন্তু সবে জাস্ট ওপেন হয়েছে, যার জন্য কিন্তু এখনও বেশ কিছু দোকান এখনও কিন্তু খোলেনি, বেশ কিছু দোকান বন্ধ রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাঝখানে দোকানগুলো যে করা রয়েছে, এবং এপাশ থেকে ওপাশে যাওয়ার জায়গাটাও কিন্তু এখানে প্লাই দিয়ে করা রয়েছে। বাও, এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং প্ল্যান্ট যেগুলো রয়েছে, এগুলোও দারুণ লাগে। এখানে রয়েছে বিগ সেল, 20 টাকায় যা নেবেন 20 টাকা, এবং সামনে শুনতে পাচ্ছি অলরেডি অ্যানাউন্স হচ্ছে যা নেবেন 10 টাকা। তো এরকম পাবেনই আপনারা মেলার মধ্যে বিভিন্ন অফার, যেমন সামনে 30 টাকারও সেল রয়েছে, আরও দোকান রয়েছে। ওই পাশটা আমরা ফেরার সময় দেখাবো। এখন যাই আগে, কত দূর এই মেলাটা হয়েছে সেটা আগে এক্সপ্লোর করি। আবার একটা আচারের দোকান পেয়ে গেলাম। এবার এখানে আবার কিন্তু হরেক মাল 20 টাকা, হরেক মালের দোকান হয়ে গেছে। যেহেতু হরেক মালের ভিডিও কিন্তু একটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনারা কি এরকম ধরনের ব্যবসা করেন, কোথা থেকে এই মালগুলো আসে সেটাও আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি, তো সেটাও আপনারা দেখতে পাবেন। পরপর যেতে মাঝখানে বেশ কিছু খাবারের দোকান, বেশ কিছু বিভিন্ন ধরনের দোকান, এবং এখানে আবার একটু মথুরা কেকের দোকানও আমরা পেয়ে গেলাম। এবং পাশে রয়েছে একটা চায়ের স্টল, এখানে চা, কফি, ফ্রুটি সবই রয়েছে, একটু বড় মাপেরই রয়েছে স্টলটা। সামনে দেখছি বিশাল বড় বড় ঘাস। অ্যাকচুয়ালি প্লাইটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু সত্যি এখানে হাঁটা চলা যেত না। প্লাইটা ভাগ্যিস দিয়েছে, সেই জন্য কিন্তু হাঁটা যাচ্ছে। এখানে আবার প্লাইয়ের বদলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাঠের তক্তা পাত্তা, মানে মাচার মতন করা, এটাও বেশ ভালো। বাবারে কি সাইরেন বাজছে একেবারে দোলনাতে। যদি এখানেও বেশ কিছু দোকান খোলেনি, এখানেও কিন্তু পুরো মেলার যে দোলনার সেকশনটা, সেটা এখানে, মানে মেলার ভেতরে ঢুকে আসলে একদম শেষ প্রান্তে কিন্তু পাবেন আপনারা এই দোলনা। এখানে রয়েছে নৌকা দোলনা, বাচ্চাদের গাড়ি, এখানে রয়েছে বাচ্চাদের হেলিকপ্টার, ওপাশে রয়েছে ডিস্কো, এবং ওখানে মনে হচ্ছে একটা মিকি মাউসও আছে, এবং তারপর রয়েছে কিন্তু ইলেকট্রিক নাকদোল, আর যথাসম্ভব মনে হচ্ছে একটা ড্রাগন ট্রেনও আছে। আরও দেখতে পাচ্ছি বাচ্চাদের যে ঘোড়া দোলনা হয়, এবং ছোটোখাটো বাচ্চাদের দোলনা কিন্তু আরও রয়েছে। তো চলুন দোলনাগুলোর কাছ দিয়ে একটু ঘুরে যাই। দোলনাগুলোর কাছে না গেলে ডেফিনেটলি ভালো লাগবে না। এখানে রয়েছে ট্রাম্পোলিন রয়েছে, এখানে ডিস্কো রয়েছে, এখানে বাচ্চাগুলো অলরেডি চড়ছে। আর বাচ্চাদের কি হাসি কান্না সব মিলিয়ে দারুণ লাগছে। এখানে ডিস্কোটা এখন চলছে আপাতত, এখনও স্বাভাবিক, তেমন লোক হয়নি, সবেই এখনও মানে আকাশে আলো রয়েছে। একটুখানি সন্ধ্যা হলেই সাধারণত সকলে কিন্তু মেলাতে আসে। তো এখানে একটা বেশ বাচ্চাদেরই প্রবাবলি হবে এটা, কিন্তু হ্যাঁ বাচ্চাদেরই। এখানে জলের মধ্যে রাইড করার একটা বেলুনের মতো রয়েছে, এটা বেশ ভালো। পরপর কিন্তু এগুলো রয়েছে। এখানে আবার রয়েছে পাশে মিকি মাউসের একটু বড় ভার্সন, মিকি মাউসও আছে, আবার এখানে মিকি মাউসের যে খেলনা সেটাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি। পরপর এই দোলনাগুলো রয়েছে, আবার মাঝখানে রয়েছে ঘোড়া দোলনা। এই হচ্ছে ইলেকট্রিক নাকরদোলনা বা জায়েন্ট হুইল, যেটা ম্যাক্সিমাম লোকে জানে। আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ইলেকট্রিক নাকরদোলনা বলে আসি, সেই কারণেই বললাম। তো পরপর এগুলো রয়েছে, এবং এখানে কিন্তু যে ড্রাগন ট্রেন, সেই ড্রাগন ট্রেনও কিন্তু রয়েছে, এবং বাচ্চাদের যে গাড়ি, সেই গাড়িও কিন্তু রয়েছে।
মেলাটা আপনাদের দেখালাম, যে একেবারে দোলনা অবধি দেখালাম। এবার এপাশ থেকে যখন ফিরতেও কিন্তু এখানে 10 টাকার যে সেল হয় সেই সেল এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে পরপর। এখনও অনেক দোকান বসছে, যেটা আপনাকে বললাম। আবার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান পেয়ে যাচ্ছি। ফুলগুলো কিন্তু মন কাড়াই লাগছে, বিশেষ করে সূর্যমুখীটা খুব ভালো লাগছে। তারপর বাচ্চাদের খেলনার দোকান, ডেফিনেটলি একটা মেলা মানে কিন্তু মেন বাচ্চাদের, হ্যাঁ বাচ্চা থেকে বয়স্ক সকলেরই, কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু একটু বেশি স্পেশাল, কি বলেন? তো এই সাইডে দোকানগুলো একটু বন্ধ, মেন ওই অবধি কিন্তু সব দোকান খুলে গেছে। আর একটু সন্ধ্যা হলে তখন প্রবাবলি এই দোকানগুলোও কিন্তু খুলে যাবে। পরপর প্রচুর দোকান রয়েছে। আগে আসার সময় ওই সাইডটা আপনাদের দেখালাম, এবার এই সাইডে কী দোকান রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। ডেফিনেটলি বেশিরভাগ কিন্তু বাচ্চাদের খেলনার দোকান এই সাইডটা বেশি দেখতে হচ্ছে। এখানে কিন্তু লেডিস ব্যাগ আইটেমও অনেক কিছু রয়েছে, চাবি রিংয়ের শপ রয়েছে, মাঝখানে ঘুগনির দোকান রয়েছে এবং আবার একটা কিন্তু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। বাচ্চাদের খেলনার দোকান মানে বাচ্চারা আসলে কিন্তু এখানে লিটারেলি পাগল হয়ে যাবে, কোথা থেকে কী নেবে ভেবে পাবে না। অনেক দোকান রয়েছে, প্রচুর দোকান। এমনি অমরাবতী মেলা কিন্তু ফেমাস, বিশাল বড় কিন্তু মেলাটা হয়, সেই কারণে কিন্তু এটা এক্সপো মেলাটা অত বড় না হলেও কিন্তু খুব একটা কমও কিন্তু না, যথেষ্টই কিন্তু বড় আছে। এখানে রয়েছে হরেক মাল 40, 50, 60 টাকা, 3 ধরনের দামের আছে এখানটায়। এরপরে এখানেও বেশ কিছু এক্ষুনি পড়ে গেছিলাম, একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো এখানেও আবার কিন্তু বেশ দোকান রয়েছে পরপর। এখানে একটা রয়েছে স্বর্ণরাজ বুটিকেরও একটা কিন্তু এখানে দোকান রয়েছে। তারপর এখানে রয়েছে হরেক মাল 10 টাকা। পরপর প্রচুর দোকান রয়েছে এখানে। সফট টয় যেগুলো হয়, সেই টেডি বিয়ার এবং বিভিন্ন ধরনের যে সফট টয় হয়, সেই সফট টয়ের দোকান। আবার একটা পার্টসের দোকান, লেডিস ব্যাগের দোকান। এবং পরপর কিন্তু মাঝখানে দোকানগুলো তো আপনাদের আগে দেখালামই। মেন এখন এই সাইডটা দেখাচ্ছে, এখানে কিন্তু একটা জুয়েলারি কাম যে কুর্তি হয় সেই দোকান। আবার একটা কিন্তু এখানে বইয়ের দোকানও রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি কার্টেন রয়েছে, বিভিন্ন ধরনের পর্দা এখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে মা জামদানি, আচ্ছা সরি জামদানি শাড়ি এখানে রয়েছে। আবার একটা ব্যাগের দোকান রয়েছে এবং তারপর মেলা যেটা বেস্ট সেটা হচ্ছে সেই খাওয়ারের দোকান। তো এই হলো টোটাল এক্সপো মেলাটা। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম সোদপুর এক্সপো ও মেলা 2025। এই সময় এখানে কিন্তু মেলাটা হয় এই ঠিক বর্ষার আশেপাশে। যেটা অমরাবতী মেলা সেটা ডিসেম্বর হয়, কিন্তু এখানে এক্সপো মেলাটাও কিন্তু ঠিক এই জুন জুলাই, গত বছর প্রবাবলি জুন মাসে হয়েছিল, এবারে জুলাই থেকে বসেছে। তো এটা 1 সপ্তাহ থাকছে। যারা জানেন না তাদের কাছে আমরা ইনফরমেশনটা পৌঁছে দিলাম। ডেফিনেটলি একবার ঘুরে যান, অনেক আইটেম রয়েছে, অনেক বড় করেই বসেছে মেলাটা। ডেফিনেটলি একবার ঘুরে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও।